গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি কেউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারা দিনের ব্লগ নিয়ে। বেটুরামকে সকালবেলায় মুখ ধুয়ে জল খাইয়ে খাবার খাইয়ে রেডি করে দিয়েছি। সকালবেলা উঠেই তো আমাদের কাজ ঘর গোছানো, বাগানো, বিছানা পরিষ্কার করা। আর বিছানা না পরিষ্কার করলে মনে হয় যেন ঘরটা কীরকম একটা অগোছালো টাইপের থাকে, তাই না? তো আমি বিছানাটা আগে পরিষ্কার করে দিয়েছি। তারপর বেটুরামকে হারমোনিয়াম তুলে দিয়েছি। ওকে বললাম তুই তোর মতন কাজ করে যা, গানটা করে পড়তে বসে যা, আমি আমার কাজগুলো করে নিই। তো খাওয়া দাওয়া সকালে চাটা হয়ে গেছে, তখন আমার ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়েছিলাম। এবার একটু বেলার থেকেই আমি ফোনটা নিয়েছি, যেহেতু আমার চার্জটা না দিলে আবার বাকি কাজগুলো তো আমি আবার ধরতে পারবো না ভিডিওর মধ্যে। তো এদিকে কাজগুলো একের পর এক গুছিয়ে বাগিয়ে ওদিকে মাকে রেডি করে দিয়েছি। ওদিকে মাকে সকালবেলা মুখ ধোয়ানো, চাটা দেয়া, বিছানা পরিষ্কার করা, সেগুলো তো সবই থাকে না, কাজ তো কম থাকে না। সব কাজ তো তোমাদের সামনে তুলে ধরি না, আর সব কাজ যদি তুলে ধরি তাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে ভিডিও তো কেউ দেখতে চাইবে না, তাই না? তো চলো, মোটামুটি এখন আমি কাজগুলো এখন বাগিয়ে নিয়েছি, ঘরগুলো ঝাঁট দেওয়া, মোছা। ওদিকে দিদি তো এসে সকালবেলা বাসন টাসন ধুয়ে দিয়ে গেছে, তাহলে বাসন ধোয়াটাও কিন্তু অনেকটা সময় যায়। যাই হোক, দিদি বাসনটা ধুয়ে দিয়ে যায়, আমার অনেকটা হেল্প হয়। ওইদিকে দেখো দুধ চলে এসেছে, দুধটা কিন্তু নিয়ে নেব। দুধটা নিয়ে এখন আমি কিন্তু গরম করতে দেব, তারপর গুছিয়ে বাগিয়ে স্নান করে এসে আবার রান্না। তো চলো, সকালবেলা দেখো আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আর রান্নাঘর সকালবেলা উঠে পরিষ্কার না থাকলে যেন কেমন একটা লাগে, সেটাও করে নিতে হয়। তো এদিকে একটু টাটকা দুধ ঢেলে নিয়েছি, আজকে একটু মুখটার মধ্যে পরিষ্কার করব, একদমই করা হয় না। তো সেক্ষেত্রে দেখো আমি একটু বার করে রেখেছি, জানি না কখন সময় হবে, ওই স্নান করার আগে একটু করে নেব। এদিকে দেখো সকালবেলা মাছ নিয়েছি, যেই দাদা মাছ দেয়, যে দাদার কাছে বেশি মাছ নেই আর কি, সেই দাদা ভালো মাছ হলে বলে বৌদি এই মাছটা নিন খুব ভালো হবে, এই মাছটা নিন খুব ভালো হবে। তো সেক্ষেত্রে দেখো আজকে বলছে নাকি বড় আর মাছ, তো টাটকা মাছ, তো বৌদি নেন ভালো হবে। তো পাশের বাড়ি দিদিও মাছটা নিল অনেকটাই, তো সেক্ষেত্রে আমিও নিয়ে নিলাম। বললো বৌদি রান্না করে দেখুন, দেখবেন মাছটা খেতে খুবই ভালো হবে। তো চলো, অনেকটা বড় মাছ, এখন ধুয়ে নেওয়া যাক। এখন মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দেখো মাছটা খুবই টাটকা মাছ, মাছটা কিন্তু খুব সুন্দর, নরম তুলতুল করছে, মনে হচ্ছে মাছটা খুবই ভালো হবে। তো এখন তো বলতে পারছি না, খাওয়ার পর বলতে হবে। অলরেডি আমি ভয়েস দিচ্ছি, খেতে সত্যিই ভালো, কিন্তু তাও বলছি রান্না করে দেখা যাক। তো অনেকটা মাছ আছে, তো সেক্ষেত্রে আমি এতটা মাছ তো রান্না করব না, কিছুটা মাছ রেখে দেবো আর কিছুটা রান্না করব। তো এখন আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপর আমি যাব এবার স্নান করতে। তো আমি স্নান করতে গেলেও তো হবে না, মা আছে না, মাকে পটিয়ে স্নান সব কিছু করিয়ে কাচাকুচি করে তারপর আমি নিজে স্নান করব, তারপর পুজো করব, তারপর রান্না। তো সারাদিন অনেকটাই থাকে। আর আমি যে তোমাদের সামনে সবটা যে ভিডিও যে স্ট্যান্ড রাখবো সেই পরিমাণও আমি বুঝতে পারি না কোন অ্যাঙ্গেলে রাখবো, কোন দিকটা করবো, যেহেতু ঘর তো খুবই ছোটো আর স্ট্যান্ড রাখার মতন জায়গাও থাকে না। রান্নাঘরেই দেখেছো আমি ধরে ধরে ভিডিও করি। তো দুধটা গরম হয়ে গেছে, মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, স্নান টান করে আমি কিন্তু চলে এসেছি ফুল তুলতে। এদিকে দেখো অনেকটা বেলা হয়েছে, আর গাছে কিন্তু এখন এই সাদা টগরগুলো কিন্তু খুবই কম ফুটছে। তো যেটুকু ফুটছে দুটো একটা চারটে যা পাই ঠাকুর পুজোর জন্য তুলি। আর সাদা ফুল দেখবে একটা অন্যরকম দেখতে লাগে, তাই না? সাদা তো সাদাই। আর এদিকে দেখো করবীগুলো কিন্তু খুবই সুন্দর ফুটেছে। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, একটু মুড়ি খেতে হবে জানো তো, সকালে শুধু চা বিস্কুট খাওয়া হয়েছে, তো একটু বেলা হয়েই গেছে। তো ভাতটা চাপিয়ে একটুখানি বড়া ভেজে নিচ্ছি, যেহেতু মুড়ি খাবো মা আমি, একটু মুড়ি খেতে হবে, খিদে পেয়েছে জানো তো। রান্না ভাতটা হতে থাক, আর ডালটা ইন্ডাকশানে বসিয়েছি। এদিকে বেটুরাম ও ল্যাপটপ করে ওর কাজ করতে বসেছে, ওর পাপা বলে গেছে ওর কাজগুলো করছে পড়ার। তো এইদিকে দেখো শসা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু বড়াটা ভেজেছি, একটু
ভালো করে মাখবো। একটু মেখে মা আর আমি দুজনে একটু মুড়ি খেয়ে নেব, তারপর বাকি রান্নাটা করবো। বেটুরা মাছে তাড়াতাড়ি করে ওকে খাওয়াতে হবে। দেখো সংসারের কাজ একটু কত ঘড়ি মেপে মানে হয় না, কিন্তু টাইম টু টাইম দেখে দেখেই কিন্তু এগোতে হয় যে কটা বাজে। এরপর আমরা নাই খাচ্ছি, একটু খেতে পারবো না, কিন্তু ছেলেটা আছে বাড়িতে, যতটা তাড়াতাড়ি করা যায় ওকে একটু খাওয়ানো যায় এরকম মনে হয়। তো যাই হোক, মাও বলছে সকাল থেকে একভাবে করে যাচ্ছ, মুড়ি খাও বলছে। তো সেক্ষেত্রে মা আমি দুজনেই খাবো। আমি দেখো ভালো করে একটুখানি বড়াটা মেখে নিচ্ছি, শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু মেখে নিচ্ছি, দিয়ে আমি কিন্তু এখন অলরেডি মুড়ি খেতে বসে পড়েছি। একটু খেয়ে নিই চট জলদি, তারপর তো আবার আছে। কাটাকুটি চাপানো সবই আছে। এদিকে দেখো শাকগুলো নেওয়া হয়েছে, শাকগুলো কাটতে হবে। মুড়ি খাওয়া হয়ে গেছে, এরপর শুধু রান্নাটা তাড়াহুড়ো করে একটুখানি করে নেওয়া। তো চলো কি রান্না করছি সেটাও দেখা যাক। এখন একটুখানি পালং শাক, আজকে ভাবছি পালং শাকটা একটুখানি তরকারি করব। তো কি কি আছে দেখলাম, তো পালং শাক লাউ শাক সব কিছু একসাথে মিক্সড করে একটা সবজির যে তরকারি হয়, মানে শাকের তরকারি, সেটা আজকে বানাবো অনেক দিন পর। তো আজকে একটুখানি তরকারি, শাকের তরকারি দেখবে একটু ভালোই লাগে, শিম আলু বেগুন সমস্ত কিছু দিয়েই যখন একটু বেশ মাখা মাখা তরকারি হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই সময় যে ভিডিওটা দেখছো, আমার বেটুরাম আমাকে একটুখানি করে দিচ্ছে। তো একটুখানি করে দিচ্ছে বলে নিজে হাতে করে তোমরা দেখতেই পাচ্ছ, জায়গা আমার এখানটা প্লেসটা খুবই কম। তো ও একটুখানি ধরে আমায় ভিডিওটা করছে। আমি অলরেডি সবজি কাটতে বসে পড়েছি, ওদিকে ভাত ডাল হচ্ছে আর আমি এদিকে কাটাকুটিগুলো করে নিচ্ছি। শাকটা কিন্তু একটু সেদ্ধ করে নিলাম, লাউ শাকটা, আর এদিকে ডাঁটা আলু একটুখানি টমেটো দিয়ে ডাল বসিয়েছি, মাছটা তেল ঝাল করব। তো একের পর এক তাড়াহুড়ো করে, বুঝতেই পারছো, দুদিকে তিন দিকে রান্না চাপিয়েছি যতটা তাড়াতাড়ি হয়ে যাওয়া যায়। তো মাছটা দেখো এক এক করে সুন্দর করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। মাছটা কিন্তু দেখো খুবই সুন্দর। তো এক এক করে আমি কিন্তু মাছটা ভেজে নিলাম। সুন্দর ভাজাও গেছে মাছটা, এখনও কিছুটা মাছ আছে, ভেজে নেব। এদিকে ডালটা দেখো হচ্ছে, আর এদিকে আমি কিন্তু মাছটার জন্য আমি ভালো করে তেল ঝাল করছি। তো দেখো আমার মশলাটা কষানো হচ্ছে, আর এদিকে দেখো আমি ডেচকির মধ্যে চাপিয়ে দিয়েছি শাকের তরকারি, সমস্ত মটরশুঁটি বিনস আলু শিম বেগুন দিয়ে একটা শাকের তরকারি চাপাচ্ছি। শাকটা তো আমি লাউ শাকটা একটু প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এক ভাপ দিয়ে জলটা ফেলে নিয়েছি। পালং শাকটা সিদ্ধ করিনি, পালং শাকটা আছে। তো আজকে শাকের তরকারি ডাল আর এই মাছটা তেল ঝাল। আজকে এই ডাঁটা ডালটা করেছি, যেহেতু ডাঁটা ডালটা খেতে খুব পছন্দ করে আমার বেটু। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।